গল্পটি শুরু হয় ফেডেক্স কুরিয়ার কোম্পানির একজন ইন্সপেক্টর চাক নোল্যান্ডকে নিয়ে। চাক নিজের কাজ নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং সময়ের ব্যাপারে একরক্ষা। তার কাছে প্রতিটি সেকেন্ডের দাম অনেক। প্রতিটি পার্সেল যেন সঠিক সময় পৌঁছায় তা নিশ্চিত করতে সে বিভিন্ন দেশের ব্রাঞ্চে ঘুরে বেড়ান এবং কর্মচারীদের সময়ের গুরুত্ব বোঝান। চাক কেলি নামে এক মেয়েকে ভালোবাসতেন। তারা দীর্ঘ সময় ধরে রিলেশনে ছিল এবং বিয়ে করতে চেয়েছিল, কিন্তু চাকের ব্যস্ততা আর দেশ বিদেশে ঘোরার কারণে তাদের বিয়েটা হয়ে উঠছিল না। সামনে ক্রিসমাস, কিন্তু চাককে জরুরি কাজে মালয়েশিয়া যেতে হবে। কেলি একটু মন খারাপ করলেও চাক তাকে কথা দেন যে নতুন বছরের শুরুতে সে অবশ্যই ফিরে আসবে। যাওয়ার সময় চাক কেলিকে ক্রিসমাস গিফট দেন এবং কেলিও চাককে একটি পকেট ঘড়ি উপহার দেন, যার ভেতরেই কেলির ছবি ছিল। চাক মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু যখন তাদের বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল তখন প্রচণ্ড ঝড় শুরু হয়। সেই ঝড়ে তাদের ফেডেক্স বিমানটি ক্র্যাশ করে সমুদ্রের মাঝখানে পড়ে যায়। বিমানে মাত্র 4 জন কর্মী ছিল এবং বাকি সব ছিল পার্সেল। সেই ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র চাক বেঁচে যান। সে একটি লাইফ বোটে করে ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে গিয়ে পৌঁছায়। সকালে যখন তার জ্ঞান ফেরে, সে দেখেন চারপাশে কেউ নেই। মাইলের পর মাইল সমুদ্র, কিছু নারকেল গাছ আর পাহাড় ছাড়া সেখানে কোনো মানুষ ছিল না। চাক পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার ডাক শোনার ছিল না। সে বালির ওপর বড় করে হেল্প লিখে রাখে, যাতে ওপর দিয়ে কোনো প্লেন গেলে তাকে দেখতে পায়। কিন্তু রাতে সমুদ্রের ঢেউ এসে সেই লেখা মুছে দেয়। এরপর তিনি বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে সাহায্যের সংকেত তৈরি করেন, যাতে উদ্ধারকারীরা বুঝতে পারে সে এখানেই আছে। সমুদ্রের তীরে বিমানের কিছু ফেডেক্স প্যাকেট ভেসে আসে, কিন্তু সেগুলোর কোনোটিতেই খাবার ছিল না। তৃষ্ণায় চাকের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সমুদ্রের লোনা জল তো খাওয়া সম্ভব নয়। তখন তার একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নারকেল। কিন্তু নারকেলের ওপরের শক্ত খোসা ছাড়িয়ে জল বের করা তার জন্য অনেক বড় সংগ্রাম হয়ে দাঁড়ায়। অনেক চেষ্টার পর অবশেষে তিনি নারকেল ভাঙতে সফল হন। নারকেল ফুটো করে তার জল খাওয়াটা চাকের জন্য প্রথমে খুব কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নারকেলে ফুটো করে জল খাওয়ার কৌশল আয়ত্ত করে ফেলল। এখন তার কাছে তৃষ্ণা মেটানোর জন্য নারকেল আছে। দ্বীপে চাকের আজ 2-3 দিন হয়ে গেছে। তার পায়ে কোনো জুতো নেই, তাই যখন সে জলের ওপর দিয়ে হাঁটে তখন নিচের পাথরের আঘাতে তার পা ক্ষতবিক্ষত হয়ে যায় এবং রক্ত ঝরতে থাকে। অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে চাক তার প্যান্টের অর্ধেকটা ছিঁড়ে পায়ে জড়িয়ে নেয়। সামনে একটি অনেক উঁচু পাহাড়ের চূড়া দেখে চাক সিদ্ধান্ত নেয় যে সে সেখানে উঠবে। সে দেখতে চেয়েছিল আসলে সে কোথায় আছে এবং চারপাশের পরিস্থিতি কী। পাহাড়ের চূড়ায় উঠে সে সমুদ্রের দিকে তাকিয়ে কিছু একটা দেখতে পায়। সে দ্রুত নিচে নেমে আসে এবং সেখানে গিয়ে দেখে সেটি তার বিমানের এক পাইলটের মৃতদেহ। এটি দেখে চাকের খুব মন খারাপ হয় এবং সে তাকে সেখানে কবর দেয়। তবে দাফন করার আগে সে পাইলটের জুতো জোড়া এবং তার কাছে থাকা একটি টর্চ নিজের কাছে রেখে দেয়, কারণ এই দ্বীপে টিকে থাকার জন্য এই দুটি জিনিস তার খুব প্রয়োজন ছিল। দ্বীপে বেশ কিছুদিন কাটানোর পর চাক একাকিত্ব আর পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখল। সে শিখে গেল কিভাবে রাতের বেলা পাতার ওপর জমা শিশির নারকেলের খোলে সংগ্রহ করতে হয়। পেটের খিদে মেটানোর জন্য সে আদিবাসীদের মতো এক প্রাচীন পদ্ধতিতে লাঠি ধারালো করে মাছ ধরার চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যবশত সে সফল হল না। তার খাওয়ার জন্য তখন শুধু ছিল কাঁকড়া, নারকেল আর শিশিরের জল। এক রাতে সমুদ্রের দিগন্তে একটি জাহাজ দেখে চাক খুব উত্তেজিত হয়ে পড়ে। সে চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু অত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছানো ছিল অসম্ভব। সে টর্চ জ্বালিয়ে ইশারা করারও চেষ্টা করে, কিন্তু অত দূর থেকে টর্চের আলো দেখাও প্রায় অসম্ভব ছিল। পরদিন সকালে চাক ঠিক করে যে তার কাছে থাকা লাইফ বোট বা এয়ারবোট নিয়ে সে এই দ্বীপ থেকে বেরিয়ে যাবে। সে বুঝে গিয়েছিল যে এখানে তাকে কেউ উদ্ধার করতে আসবে না। কিন্তু যেই সে বোট নিয়ে সমুদ্রের গভীরে যাওয়ার চেষ্টা করল, সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তাকে বারবার তীরের দিকে আছড়ে ফেলতে লাগল। এই লড়াইয়ে তার পায়ে চোট লাগে এবং প্রচুর রক্তপাত হয়। বাধ্য হয়ে সে আবার সমুদ্র তীরেই ফিরে আসে। সেই রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে চাক একটি গুহার ভেতর আশ্রয় নেয়। সে টর্চ জ্বালিয়ে শুয়ে থাকে, কিন্তু সকালে উঠে দেখে টর্চের ব্যাটারি শেষ হয়ে গেছে। এখন তার কাছে আলোর কোনো উৎস নেই, আর সে জানত না কিভাবে আগুন জ্বালাতে হয়। অবশেষে সে তীরে ভেসে আসা সেই ফেডেক্স বাক্সগুলোর কাছে যায়। সে এক এক করে বাক্সগুলো খুলতে শুরু করে। সেখানে সে অনেক রকমের জিনিস পায়, যার বেশিরভাগই এই দ্বীপে কোনো কাজের নয়। কিন্তু তার মধ্যে সে একজোড়া জুতো বা আইস স্কেটস খুঁজে পায়, যা তার জন্য আশীর্বাদ হয়ে বেড়ায়।
চাক সেই বাক্সগুলোর মধ্যে আইস স্কেট জুতো খুঁজে পায়। জুতোর নিচে থাকা ধারালো স্টিলের ব্লেডটি তার কাছে আলাদিনের প্রদীপের মতো কাজ করে। এটি দিয়ে সে সহজেই নারকেল কাটতে পারে এবং যে কোনো কাঠকে ধারালো অস্ত্রে পরিণত করতে পারে। সে একটি কাঠিকে ধারালো করে বল্লম বানিয়ে ফেলে এবং এবার সে মাছ শিকারে সফল হয়। আগে সে শুধু কাঁকড়া খেয়ে দিন কাটাত, কিন্তু মাছ ধরা ছিল তার জন্য প্রায় অসম্ভব। এখন তার খাবারের অভাব দূর হলো, কিন্তু মাছ তো আর কাঁচা খাওয়া যায় না। তার এখন আগুনের খুব প্রয়োজন ছিল। সে অনেকবার কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করল। এতে তার হাত ছিলে খেল, রক্ত বেরোলো, কিন্তু সে হাল ছাড়ল না। প্রচণ্ড হতাশায় সে চিৎকার করতে লাগল। অবশেষে অনেক চেষ্টার পর আগুনের শিখা জ্বলে উঠল। দ্বীপে আসার পর এটিই ছিল তার জীবনের প্রথম বড় কোনো আনন্দ। সে খুশিতে নাচতে শুরু করল। চক এই দ্বীপে একেবারেই একা ছিল, আর একাকিত্ব মানুষকে পাগল করে দেয়। সেই বাক্সগুলোর মধ্যে একটি ভলিবল ছিল। চকের হাত কেটে গিয়ে সেই বলের গায়ের রক্তের ছাপ লেগেছিল। সে সেই রক্তের ছাপের ওপর চোখ, নাক আর মুখ এঁকে একটি মানুষের আকৃতি দিল। বলটির ওপর উইলসন লেখা ছিল, তাই চক তার নাম রাখল উইলসন। সে উইলসনের সাথে কথা বলতে শুরু করল, যেন সে কোনো রক্ত মাংসের মানুষ। উইলসন হয়ে উঠল তার এই নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী। এই দ্বীপে চকের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ালো তার দাঁতের যন্ত্রণা। আগে সে ডাক্তার দেখাতে ভয় পেত, কিন্তু এখন ব্যথায় পাগল হওয়ার উপক্রম। কোনো উপায় না দেখে সে সেই স্কেট জুতোর ব্লেড দিয়ে নিজেই নিজের দাঁত উপড়ে কালে এবং যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। ধীরে ধীরে সময় বয়ে চলল। এভাবে এই দ্বীপে চকের 4 বছর কেটে গেল। এই 4 বছরে চকের চেহারা পুরোপুরি বদলে গেছে। আগে সে স্থূলকায় ছিল, এখন সে কৃশকায় এবং পেশিময়। তার চুল দাড়ি অনেক লম্বা হয়ে গেছে। সে এখন এই দ্বীপের সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছে। সে এখন দূর থেকে বল্লম ছুঁড়ে নির্ভুলভাবে মাছ শিকার করতে পারে। উইলসনের সাথে তার বন্ধুত্ব আরও গভীর হয়েছে। সে সারা দিন তার সাথে মনের সব কথা শেয়ার করে। একদিন সকালে মাছ খাবার সময় চক একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে সে দেখে সমুদ্রের ঢেউয়ে একটা বড় স্টিলের পাত বা প্লাস্টিকের বড় টুকরো ভেসে এসেছে। সেটি দেখে চকের মাথায় এক দারুণ বুদ্ধি খেলে যায়। গত 4 বছর ধরে সেই দ্বীপ থেকে বেরোতে পারেনি, কারণ সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তার ছোট বোটকে বারবার তীরে ফিরিয়ে আনত। এবার সে ঠিক করল, বড় বড় নারকেল গাছ কেটে সে একটি মজবুত ভেলা তৈরি করবে, আর সেই স্টিলের পাতটিকে সে নৌকার পাল হিসেবে ব্যবহার করবে। বাতাসের দিক যখন সমুদ্রের দিকে হবে, তখন এই পাল তাকে ঢেউয়ের বাধা কাটিয়ে গভীর সমুদ্রে নিয়ে যেতে সাহায্য করবে। প্রাচীনকালের নাবিকেরা যেভাবে বাতাসের শক্তি ব্যবহার করত, চকও ঠিক সেই পদ্ধতিতেই তার পালানোর পথ তৈরি করতে শুরু করল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো যখন বাতাসের অভিমুখ পরিবর্তিত হল। চাক তার প্রিয় বন্ধু উইলসনকে ভেলায় তুলে নিয়ে দ্বীপ ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু সব বাধা পেরিয়ে চাক মাঝ সমুদ্রে পৌঁছে গেল। 4 বছর পর সেই নির্জন দ্বীপটি যখন চোখের আড়াল হচ্ছিল, চাকের মনে তখন এক মিশ্র অনুভূতি। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে এক অনিশ্চিত ভবিষ্যৎ। খোলা সমুদ্রে চাকের লড়াই ছিল আরও কঠিন। ঝড়, বৃষ্টি আর তৃষ্ণার সাথে লড়াই করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ছিল। বৃষ্টির জল জমানোর জন্য সে সাথে অনেকগুলো নারকেলের খোলা নিয়েছিল। কিন্তু এই যাত্রার মাঝে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটল। তার একমাত্র সঙ্গী উইলসন ভেলা থেকে জলে পড়ে গেল। চাক যখন টের পেল, ততক্ষণে উইলসন অনেকটা দূরে চলে গেছে। চাক জলে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরার চেষ্টা করল, কিন্তু নিজের দুর্বল শরীর আর ভেলা হারিয়ে যাওয়ার ভয়ে তাকে ফিরে আসতে হলো। সমুদ্রের বুকে একা ভাসতে ভাসতে চাক ডুকরে কেঁদে উঠল। আমাদের কাছে ওটা একটা ফুটবল হতে পারে, কিন্তু চাকের কাছে উইলসন ছিল এক জীবন্ত অস্তিত্ব, যে তাকে 4 বছর পাগল হওয়া থেকে বাঁচিয়ে রেখেছিল। কয়েকদিনের যন্ত্রণাদায়ক সফরের পর যখন চাকের বেঁচে থাকার আশা প্রায় শেষ, তখন একটি বিশাল কার্গো জাহাজ তাকে দেখতে পায়। তারা চাককে উদ্ধার করে পৃথিবীর বুকে ফিরিয়ে আনে। কিন্তু ফিরে এসে চাক দেখল তার চেনা জগৎটা পুরোপুরি বদলে গেছে। সবাই ভেবেছিল সে মারা গেছে, এমনকি তার পরিবার তার অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করে ফেলেছিল। সবথেকে বড় আঘাতটি এলো যখন সে জানল তার প্রেমিকা কেলি, যার ছবি দেখে সে দ্বীপে টিকেছিল, তার বিয়ে হয়ে গেছে। কেলির এখন নিজের একটি সাজানো সংসার আছে, যা ছেড়ে সে চাকের কাছে ফিরতে পারবে না। তারা দুজনেই বুঝতে পারে যে সময় তাদের আলাদা করে দিয়েছে। কেলি তাকে একটি পুরনো ঘড়ি দিয়েছিল, যা তার পরিবারের ঐতিহ্য ছিল। চাক সেই ঘড়িটি কেলিকে ফিরিয়ে দেয় এবং বলে, পরিবারের সম্পদ পরিবারের কাছেই থাকা উচিত। তবে সে কেলির একটি ছবি নিজের কাছে রেখে দেয়।
বিদায় নেওয়ার আগে চাক কেলিকে উদ্দেশ্য করে বলে যে সে জানত যে কেলি তাকে ভালোবাসত এবং কেলি ছিল তার দ্বীপে বেঁচে থাকার একমাত্র কারণ। চাক যখন ফিরে আসে কেলি চোখে জল নিয়ে বলে, তুমি কথা দিয়েছিলে যে তুমি ফিরে আসবে। চাক অপরাধ বোধ নিয়ে বলে, আই এম সরি কেলি, আমার ফিরতে অনেক দেরি হয়ে গেছে। যাওয়ার আগে কেলি তাকে শেষবারের মতো একটি চুমু খেলে, কারণ সে আজও চাককে পাগলের মতো ভালোবাসে। কিন্তু সে তার বর্তমান পরিবারকে ছেড়ে আসতে পারবে না, আর চাকও চায়নি কেলির সাজানো সংসার ভেঙে যাক। কেলির কাছে চাকের সেই পুরনো গাড়িটি ছিল যার সাথে অনেক স্মৃতি জড়িয়েছিল। সে গাড়িটি চাককে ফিরিয়ে দেয়। চাক গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কেলি স্থির থাকতে পারল না। সে দেখছিল চাক তার জীবন থেকে দূরে চলে যাচ্ছে। হঠাৎ সে চাকের নাম ধরে চিৎকার করে গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। চাক গাড়ি থামিয়ে নেমে আসে এবং তারা একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরে। কেলি কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম তুমি বেঁচে আছো। সবাই বলেছিল তোমার আশা ছেড়ে দিতে, কিন্তু আমি জানতাম তুমি আসবে। চাকও বলে যে সে আজও তাকে ভালোবাসে, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতা জয়ী হলো। কেলিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের পথে এগিয়ে গেল। পরে চাক তার বন্ধুর কাছে মনের সব কথা খুলে বলে। সে জানায় যে সেই দ্বীপে এসে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে আত্মহত্যার চেষ্টাও করেছিল, কিন্তু কেলির কাছে ফেরার অদম্য ইচ্ছা তাকে বাঁচিয়ে রেখেছিল। সে শুধু দিন গুনত আর নিঃশ্বাস নিয়ে যেত। আজ সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু কেলিকে চিরতরে হারিয়ে ফেলেছে। এই কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। চাকের কাছে তখনও সেই একটি পার্সেল ছিল যা সে দ্বীপে খোলেনি, যে পার্সেলটির উপর এঞ্জেল উইংস বা ডানার ছবি ছিল। সেই দায়িত্ববোধই তাকে দ্বীপে বেঁচে থাকতে সাহায্য করেছিল। সে ঠিক করে পার্সেলটি তার মালিকের কাছে পৌঁছে দেবে। সে সেই বাড়িতে যায়, কিন্তু কেউ ছিল না। চাক দরজার সামনে পার্সেলটি রেখে একটি চিরকুট লিখে দিয়ে আসে, এই পার্সেলটি আমার জীবন বাঁচিয়েছে, ধন্যবাদ, চাক নোল্যান্ড। ফিরে আসার পথে চাক একটি 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ম্যাপ দেখছিল, কারণ সে বুঝতে পারছিল না এখন কোন দিকে যাবে। এমন সময় একটি ট্রাকে করে এক সুন্দরী মেয়ে সেখানে এসে থামে। সে চাককে জিজ্ঞেস করে সে পথ হারিয়েছে কিনা। মেয়েটি চাককে 4 দিকের রাস্তার পরিচয় দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে যায়। যাওয়ার সময় চাক খেয়াল করে মেয়েটির ট্রাকের পেছনেও সেই একই ডানার ছবি আঁকা যা সেই পার্সেলটিতে ছিল। সিনেমার শুরুতে সেই বাড়ির মালিক ছিল ডিক এবং বেটিনা, কিন্তু এখন সাইনবোর্ডে শুধু বেটিনা লেখা। এর মানে মেয়েটিও এখন একা, যেমনটা চাক। চাক সেই ট্রাকটির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে হাসতে থাকে। তার চোখের সেই হাসি আর চাহনি বলে দিচ্ছিল যে জীবনের একটি অধ্যায় শেষ হলেও অন্য একটি সুন্দর অধ্যায় হয়তো এখান থেকেই শুরু হতে পারে। তো বন্ধুরা, গল্পটি কি আপনার ভালো লেগেছে? এই সিনেমাটি আমাদের শেখায় যে জীবন যতই কঠিন হোক না কেন, হাল ছাড়তে নেই।